নমস্কার। আচ্ছা, ইংরেজি গ্রামারের একটা টপিক আছে যেটা নিয়ে অনেকেই বেশ গুলিয়ে যান, প্যাসিভ ভয়েস। নামটা শুনলেই কেমন যেন কঠিন মনে হয়, তাই না? কিন্তু সত্যি বলতে এটা আসলে কমিউনিকেশনের একটা দারুণ শক্তিশালী টুল। তো চলুন আজ আমরা এই প্যাসিভ ভয়েসের রহস্যটাকে সহজ করে ফেলি আর দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। স্ক্রিনের দিকে একটু তাকান। এখানে দুটো খুব সাধারণ বাক্য আছে। একটা হলো সে একটি চিঠি লেখে, আর অন্যটা একটি চিঠি লেখা হয়। দুটো বাক্যের মানে তো প্রায় একই, তাই না? কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এই ছোট্ট প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার পুরো মজাটা লুকিয়ে আছে। তো ওই যে প্রশ্নটা ছিল, তার উত্তরটা লুকিয়ে আছে স্পটলাইট শিফটিংয়ের মধ্যে। মানে ফোকাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়া। এই সেকশনে আমরা ঠিক এটাই দেখব যে প্যাসিভ ভয়েস আসলে একটা বাক্যের পুরো ফোকাসটা কিভাবে ঘুরিয়ে দেয়। খুব সহজ করে বললে, প্যাসিভ ভয়েস হলো এমন একটা বাক্য যেখানে কে কাজটা করছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো কি কাজটা হচ্ছে বা কার ওপর কাজটা হচ্ছে। মানে ফোকাসটা কর্তা বা ডুয়ারের ওপর থেকে সরে গিয়ে কাজের ওপর চলে আসে। ব্যাপারটাকে একটা স্টেজের স্পটলাইটের মতো করে ভাবা যেতে পারে। ধরুন, একটা অ্যাক্টিভ ভয়েস বাক্যে স্পটলাইটে থাকে যে কাজ করছে তার উপর। কিন্তু যেই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি, অমনি স্পটলাইটটা ঘুরে যায় আর গিয়ে পড়ে কাজের উপর বা যে সে কাজটা রিসিভ করছে তার উপর। আমাদের আগের উদাহরণে যদি ফিরে যাই, তাহলে চিঠিটা হয়ে যায় স্টার, আর যে লিখছে সে চলে যায় সাইডে। আচ্ছা, এই যে স্পটলাইট ঘোরানোর কথা বলছি, এটা আসলে করা হয় কিভাবে? এর কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, আছে, আর সেটাই আমরা এখন দেখব। চলুন এর পেছনের মূল সূত্রটা জেনে নেওয়া যাক। আর এইটাই হলো আসল সিক্রেট। প্যাসিভ ভয়েস বানানোর জন্য একটা খুব সহজ, সিম্পল ফর্মুলা আছে যেটা সব জায়গায় কাজ করে। ফর্মুলাটা হলো প্রথমে অবজেক্ট, তারপর বি ভার্বের একটা ফর্ম, আর শেষে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্যাস, এটাই হলো প্যাসিভ ভয়েসের মূল কাঠামো। চলুন এই ফর্মুলাটাকে তিনটে সহজ স্টেপে ভেঙে দেখি। স্টেপ 1, বাক্যের অবজেক্ট মানে যার উপর কাজটা হচ্ছে তাকে সামনে নিয়ে আসুন। স্টেপ 2, টেন্স অনুযায়ী টু বি ভার্বের সঠিক রূপটা বসান, মানে ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলো। আর স্টেপ 3, মূল যে ভার্বটা তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করুন, যেমন রাইট হয়ে যাবে রিটেন। কি খুব সহজ না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সহজ ফর্মুলাটা কিন্তু দারুণ ফ্লেক্সিবল, মানে এটা যে কোনো টেন্সের সাথেই কাজ করে। চলুন একবার দেখে নিই সময়ের সাথে সাথে এই ফর্মুলাটা নিজেকে কিভাবে মানিয়ে নেয়। তাহলে প্রশ্নটা হলো, এই একই ফর্মুলা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্সে কিভাবে কাজ করে? এর উত্তরটা কিন্তু ওই ফর্মুলার মধ্যেই আছে। ওই যে টু বি ভার্ব তার বিভিন্ন রূপের মধ্যে। একটা উদাহরণ দেখি, যেমন পাস্ট টেন্স। অ্যাক্টিভ বাক্যটা হলো শি রোট আ লেটার। প্যাসিভে এটা কি হবে? আ লেটার ওয়াজ রিটেন। দেখুন সেই একই ফর্মুলা। অবজেক্ট আ লেটার সামনে চলে এলো, পাস্ট টেন্স বলে বি ভার্বের ওয়াজ ফর্মটা বসলো, আর শেষে রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। ফর্মুলা কিন্তু একদম এক। এই টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রেজেন্ট সিম্পলে দেখুন ইজ রিটেন, পাস্ট সিম্পলে ওয়াজ রিটেন, আবার ফিউচার সিম্পলে উইল বি রিটেন। একটা জিনিস খেয়াল করেছেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ওই বি ভার্বের কোনো না কোনো ফর্ম আর তার সাথে পাস্ট পার্টিসিপল। এই কম্বিনেশনটা কিন্তু কমন। এটাই হলো মূল প্যাটার্ন, সেটা সব জায়গায় রিপিট হচ্ছে। তো প্যাসিভ ভয়েস কিভাবে বানাতে হয় সেটা তো আমরা শিখে গেলাম, কিন্তু পড়ার সময় বা শোনার সময় এটাকে চট করে চিনব কিভাবে? চলুন এবার থিওরি থেকে একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। প্যাসিভ ভয়েস চেনার জন্য একটা ছোট্ট চেকলিস্ট আছে। 3টে ক্লু খুঁজতে হবে। 1 নম্বর ক্লু, বাক্যে কি টু বি ভার্বের কোনো রূপ আছে, মানে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন এই জাতীয় কিছু। 2 নম্বর ক্লু, ঠিক তারপরেই কি কোনো পাস্ট পার্টিসিপেল আছে। আর 3 নম্বর এবং ফাইনাল ক্লু, বাক্যের আসল কর্তা বা ডুয়ার কি মিসিং, অথবা তাকে কি বাই দিয়ে বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়েছে। যদি এই 3টে ক্লু মিলে যায় তাহলে বুঝে নিতে হবে এটা একটা প্যাসিভ বাক্য।
এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সেটা কি শুধু একটা গ্রামারের নিয়ম ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে কমিউনিকেশনের একটা খুব পাওয়ারফুল টুল। চলুন এবার বোঝার চেষ্টা করি যে এই জ্ঞানটা আমাদের জন্য কেন এত জরুরি। দেখুন, একটা কথা পরিষ্কার করে বোঝা দরকার। প্যাসিভ ভয়েস কিন্তু ভালো বা খারাপ কিছুই নয়। এটা একটা টুল। আসল প্রশ্নটা হলো লেখক বা বক্তা কেন এটা ব্যবহার করছেন। এর কারণ হলো তিনি হয়তো ইচ্ছে করেই কর্তাকে আড়ালে রাখতে চাইছেন, ফোকাসটা দিতে চাইছেন কাজটার ওপর। যেমন ধরুন সায়েন্টিফিক রিপোর্টে বা খবরের কাগজে প্রায়ই দেখা যায় সেখানে কে আবিষ্কার করেছে তার চেয়ে কি আবিষ্কার হয়েছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন যখন প্যাসিভ ভয়েসের পেছনের আসল রহস্যটা আমাদের জানা হয়ে গেল, তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই নতুন জ্ঞান আমাদের পড়া আর লেখার অভ্যাসকে কিভাবে বদলে দেবে? এখন থেকে কোনো লেখা পড়ার সময় কি আমরা লেখকের ফোকাসের পেছনের উদ্দেশ্যটা খোঁজার চেষ্টা করব? অথবা নিজেদের লেখার সময় কি আরও সচেতনভাবে এই টুলটা ব্যবহার করে আমাদের বার্তার ওপর নিয়ন্ত্রণ রাখব? উত্তরটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল।